পুলিশকে জনবান্ধব করতে সংস্কারের প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের বস্ত্র, পাট ও নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। অপরদিকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বলছেন মানবাধিকার রক্ষায় প্রয়োজন মানবাধিকার কমিশনের সংস্কার। মাহতাব মিনহাজের প্রতিবেদন। মানবাধিকার প্রসঙ্গ আর রাষ্ট্র সংস্কারের গতি প্রকৃতি নিয়ে সিজিএস এর এই সংলাপ, যেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিরা। আমার আইডি কার্ডটাকে বাসায় রেখে যেতে হতো। বক্তারা বলেন, যারা মানবাধিকার নিয়ে কাজ করবে তারাই পরিচালিত হন দলীয়করণের আওতায়, যা সুষ্ঠু তদন্তের অন্যতম বাধা। মানবাধিকার বলতে বাংলাদেশে কোনো গঠন আসলে নাই, কোনো ফ্রেম নাই, কিচ্ছু নাই। সুতরাং এটাকে, এই বস্তুটাকে একদম নতুন করে শুরু করতে হবে। আমি মনে করি মানবাধিকার কমিশনের এই জায়গাটা পুরা ল সিস্টেমটা চেঞ্জ করতে, কারণ মানবাধিকার হচ্ছে স্বাধীন মানবাধিকার কমিশন। আলোচনায় উঠে আসে জুলাই আগস্ট আন্দোলন প্রসঙ্গ। 15 বছরের লাগাতার সংগ্রামের চূড়ান্ত রূপটা ছিল জুলাই আগস্ট, কিন্তু এটাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। যদি কোনো সমস্যাই রাষ্ট্রে না থাকতো, যদি আন্দোলনই না থাকতো, তাহলে এইগুলি তো হওয়ার কথা ছিল। এই লড়াইটা যখন সবাই রাজনৈতিক দলের লিডাররা বলেন ছাত্র জনতা বলাতে ক্ষতি নেই তো, কারণ জনতার মধ্যে তো আপনারাও করছে। রাজনৈতিক দলের নেতা এবং যারা আছেন আপনার, যারা তারা কি জনতার ভিতরে পড়েন না? বর্তমান সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, পুলিশকে জনবান্ধব করতে প্রয়োজন সংস্কার। পুলিশ কমিশনের ব্যাপারে আমি অত্যন্ত দৃঢ়। যদি আমার কিছু করার থাকে তাহলে আমি পুলিশ কমিশন করবো। কারণ আমাদের দেশের পুলিশকে মানবাধিকার যদি বলেন, আমাদের দেশের পুলিশকে দিয়ে শুরু হয় মানবাধিকার লঙ্ঘন। এইভাবে সন্তানদের হত্যা করা কোন বাঙালি পুলিশ করে? তিনি বলেন, খুব শিগগিরই রোডম্যাপ প্রকাশ করবে অন্তর্বর্তীকালীন সরকার। অফকোর্স রোডম্যাপ হবে। 6 জনকে দেওয়া হয়েছে যারা সংস্কারটা করবে, তারা নিজেরাও একটা রোডম্যাপ দেবেন, সেটার বেস করে একটা রোডম্যাপ। আলোচকরা বলেন, মানবাধিকার রক্ষা করতে হলে ভয়ের কোনো সংস্কৃতি তৈরি করা যাবে না। 5 তারিখে ফল না হতো তাহলে আমরা বোধহয় আয়না করার কথা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।